এসআইআর এ বিবেচনাধীন 60 লাখের মধ্যে বাদ 27 লাখের বেশি। গতকাল রাতে ভোটার তালিকা ফ্রিজ হওয়া পর্যন্ত বাদ পড়া ভোটারের সংখ্যা প্রায় 90 লক্ষ। খসড়া তালিকায় বাদ গিয়েছিল 58 লক্ষ, চূড়ান্ত তালিকায় বাদ পড়ে আরও 5 লক্ষ নাম। এসআইআর এ বিবেচনাধীন 60 লক্ষের মধ্যে বাদ 27 লক্ষের বেশি। গতকাল রাতে ভোটার তালিকা ফ্রিজ হওয়া পর্যন্ত বাদ পড়ার সংখ্যা প্রায় 90 লক্ষ। খসড়া তালিকায় বাদ গিয়েছিল 58 লক্ষ, চূড়ান্ত তালিকায় বাদ পড়ে গিয়েছে আরও 5 লক্ষ নাম। UEN Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. শ্রাবন্তী রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। শ্রাবন্তীর কাছে চলে যাবো। শ্রাবন্তী, এসআইআর এ বিবেচনাধীন 60 লক্ষের মধ্যে তাহলে এবার 27 লক্ষের নাম, মানে 27 লক্ষের বেশি সংখ্যাটা হতে পারে বাদ যাচ্ছে। একেবারেই দেখো, এবার যেরকম ভাবে সাপ্লিমেন্টারি তালিকা পরপর এসেছে এবং সেখানে দেখা যাচ্ছে যে বিবেচনাধীন যে ভোটাররা ছিলেন তাদের মধ্যে 44% প্রায় বাদ গেছে। এক্ষেত্রে শীর্ষ আদালতে দুপুরবেলায় কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছিল যে এই পরিমাণ বাদ, অর্থাৎ 55%-এর ভোটারের নাম ইনক্লুড হলেও বাদ বাকি 45%-এর নাম প্রায় বাদির তালিকায় থাকছে এবং সেক্ষেত্রে রাত্রিবেলা যে তালিকা ফ্রিজ হয়ে যাচ্ছে তার আগে দেখা যাচ্ছে যে সাপ্লিমেন্টারি তালিকায় 27 লক্ষ মানুষের নাম বাদ গেছে। এর আগে প্রায় 63 লক্ষ মানুষ, 58 লাখ ডেড এবং শিফটেড ভোটার্স এর পরে চূড়ান্ত ভোটার তালিকা যেটা প্রকাশিত হয়েছিল 28শে ফেব্রুয়ারি, সেখানে দেখা গেছিল যে 63 লাখ ভোটারের নাম বাদ। তারপরে এই 27 লক্ষ সব মিলিয়ে 90-এরও উপরে 91 লক্ষের কাছাকাছি ভোটারের নাম বাদ যেতে চলেছে। এখন ট্রাইব্যুনালে এই সমস্ত যারা বাদ পড়ার তালিকায় থাকছেন সেই সমস্ত ভোটারদের নাম যাবে, বিবেচনা করবেন অবসরপ্রাপ্ত বিচারপতিরা। সেখানে এরা ভোট দিতে পারবেন কিনা আগামী 13 তারিখের শুনানি যেটা সুপ্রিম কোর্টে রয়েছে সেটা দেখা যাবে। তার কারণ এর আগেই সুপ্রিম কোর্ট যেটা জানিয়েছিল যে যারা প্রার্থী হবেন তারা যদি এই সাপ্লিমেন্টারি তালিকায় থাকেন তাদের নামটি বিবেচনা করা হবে। সেরকম আমরা দেখেছি কংগ্রেসের প্রার্থী মেহতাব শেখ, তাকে বিবেচনাধীন ভোটার থেকে যেহেতু তার নামটা ডিলিট হয়ে গেছিল তাকে ভোটের সুযোগ দিয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি টি.এস. সিভাগানা। বাকি ভোটারদের ক্ষেত্রে যেহেতু দুদফায় ভোট রয়েছে সেটা কি অ্যালাউ হবে? সেটা যদি হয় তাহলে ইতিহাসে প্রথমবার যে ফ্রিজ হয়ে যাওয়া তালিকার পরেও ভোটদানের অধিকার দিতে চলেছে শীর্ষ আদালত। সেটা আগামী 13 তারিখে স্পষ্ট হবে। তবে আপাতত বলা যেতে পারে একসঙ্গে প্রায় 90 লক্ষ মানুষের নাম বাদ। একেবারে শ্রাবন্তী, তুমি আমাদের সঙ্গে থাকো। এসআইআর এ বিবেচনাধীন 60 লাখের মধ্যে বাদ প্রায় 27 লাখের বেশি। গতকাল রাতে ভোটার তালিকা ফ্রিজ হওয়া পর্যন্ত বাদ পড়ার সংখ্যা প্রায় 90 লক্ষ। খসড়া তালিকায় বাদ গিয়েছিল 58 লক্ষ, চূড়ান্ত তালিকায় বাদ পড়েছে আরও 5 লক্ষ নাম। শ্রাবন্তী, আরো একটা বিষয় তোমার কাছে এই মুহূর্তে আমি একটা ক্লিয়ার হওয়ার চেষ্টা করব যে তাহলে এবারে যে এই বিধানসভা নির্বাচন হতে চলেছে সেই বিধানসভা নির্বাচনে মোট কত লক্ষ মানুষ ভোট দিতে পারবেন না, এখনো পর্যন্ত কি বোঝা যাচ্ছে? দেখো, আমরা একটা তালিকা পাচ্ছি, সেখানে দেখতে পাচ্ছি যে ফাউন্ড এলিজিবল অর্থাৎ যারা ভোট দিতে পারবেন প্রায় 32,68,119 জন। ফাউন্ড নট এলিজিবল অর্থাৎ যারা পারবেন না 27 লক্ষ, সেই সংখ্যাটা 27,16,393। অ্যাকশন টেকেন কালকে রাত পর্যন্ত প্রায় 59,45,000-এর উপরে বেশি নাম ছিল। তা সেই তালিকা দেখেই আমরা এই মুহূর্তে বলছি। এবং বাকি ই সাইন থেকে আরম্ভ করে সবকিছুই অলমোস্ট ডান হয়ে গেছে। আমরা যদি জেলা ভিত্তিক তথ্যটা দেখি তাহলে আমরা সরাসরি যদি চলে যাই যে মুর্শিদাবাদ এবং মালদা, সেখানে যদি দেখি তাহলে দেখব ফাউন্ড এলিজিবল মুর্শিদাবাদের ক্ষেত্রে 6,33,671। ফাউন্ড নট এলিজিবল অর্থাৎ যারা ভোট দিতে পারছেন না সংখ্যাটা 4,55,137 জন। অর্থাৎ 6 এবং 4 মিলে প্রায় 10 লাখের উপরে, প্রায় 11 লক্ষের কাছে মানুষ ছিলেন। সেখানে 6,33,000 মানুষ তারা ভোট দিতে পারবেন। সাপ্লিমেন্টারি তালিকায় সেই লিস্ট বেরিয়েছে, বাকিরা ভোট দিতে পারছেন না। নদিয়া, যেখানকার ঘটনা সব থেকে বেশি সামনে এসেছে, শীর্ষ আদালতে কথা হয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে ফাউন্ড এলিজিবলের ক্ষেত্রে প্রায় 2,65,000 ভোটার তারা ভোট দিতে পারবেন। 2,65,077 ভোট দিতে পারছেন না
এই সংখ্যাটা আরো বেশি, 3,25,666 জন। প্রত্যেকটা জেলা ওয়ারি হিসেব এইভাবে কমিশন আপাতত রয়েছে, এটা কিছুটা পরিবর্তন হবে, পুরো 60 লাখের হিসেব এখানে নেই, 59 লাখের হিসেব রয়েছে। আমরা যদি কলকাতার ক্ষেত্রে দেখি, কলকাতা সাউথ এবং নর্থ, সেখানে প্রায় 50,000 জন তারা ফাউন্ড এলিজেবল, অর্থাৎ তারা ভোট দিতে পারছেন। আর শ্রাবন্তী, তুমি 28,000 আমাদের সঙ্গে থাকো, তুমি সঙ্গে থাকো। তৃণমূল মুখপাত্র রিজু দত্ত রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে। রিজু বাবু, আপনি শুনলেন আমাদের প্রতিনিধি শ্রাবন্তী যেটা বলছিলেন, যেখানে একটা জিনিস স্পষ্ট, এবারের বিধানসভা নির্বাচনে মানে লক্ষাধিক মানুষ ভোট দিতে পারবেন না, অন্তত যে লিস্ট বেরিয়েছে তাতে কিন্তু এটাই পরিষ্কার হচ্ছে। এখন জ্ঞানেশ কুমার গতকাল রাত্রে 12টার পরে খুব স্বস্তিতে আছে যে চলো, আমি মালিকরা বলেছিল 1,25,00,000 নাম বাদ দিতে, আমি 1,25,00,000 পারিনি, 90 লাখ মতো বাঙালির নাম উড়িয়ে দিয়েছি। ইনসেন্টিভ পাবো না, কিন্তু চাকরিটা হয়তো বেঁচে গেল। কিন্তু জ্ঞানেশ কুমার এটা ভুলে যাচ্ছে যে এই নোংরামি করার পর নির্বাচন কমিশনের কাজ মানুষের নাম ভোটার লিস্টে তোলা, মানুষকে কেটে উড়িয়ে দেওয়া নয়। তো সেখানে 90 লাখ মানুষকে যেভাবে এরা অবৈধভাবে কেটে উড়িয়ে দিয়েছে, ট্রাইব্যুনাল চলবে, ট্রাইব্যুনালের মতো চলবে। 4 মার্চ এর উত্তর কিন্তু ব্যালট বক্সে পড়বে, আর তারপরে জ্ঞানেশ কুমারের চাকরি থাকবে না, কারণ গোহারা হারবে বিজেপি। আর আমার সবচেয়ে বড় প্রশ্ন আজকের দিনে যেটা, যে ভোটার লিস্ট ফ্রিজ হয়ে গেছে, 90 লাখ নাম উড়িয়ে দিয়েছে, কটা বাংলাদেশের কটা রোহিঙ্গা পাওয়া গেল, এটা তো বলতে হবে জ্ঞানেশ কুমারকে মানুষের সামনে, মিডিয়ার সামনে, যে কটা বাংলাদেশি আর কটা রোহিঙ্গা। এই চটজলদি এসআইআর, যার জন্য 200 মানুষ প্রাণ, 200-র উপরে মানুষ প্রাণ হারিয়েছে, এত মানুষের হয়রানি হয়েছে। বাবা মার নাম উঠে গেছে, ছেলেদের নাম বাদ দিয়ে দিয়েছে, বা ছেলে মেয়ের নাম উঠে গেছে, বাবা মার নাম বাদ দিয়ে দিয়েছে। এই নোংরামি হয়েছে। লজিক্যাল ডিসক্রিপেন্সি, অ্যাডজুডিকেশন, জুডিশিয়াল অফিসার্স অ্যাপয়েন্টমেন্ট, এখন ট্রাইব্যুনালের নাটক চলছে। কটা বাংলাদেশি কটা রোহিঙ্গা পাওয়া গেছে, জ্ঞানেশ কুমার আর নির্বাচন কমিশনকে এই জবাব মিডিয়া এবং বাংলার মানুষকে দিতে হবে। কিন্তু ধন্যবাদ আপনাকে রিজু। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি শ্রাবন্তী রয়েছেন। আমি আরো একবার শ্রাবন্তীর কাছে যাব, তবে তার আগে একবার আপনাদের শোনাই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই বিষয় নিয়ে, অর্থাৎ এই যে ভোটার তালিকায় নাম বাদের যে একটা সংখ্যা, এইটা নিয়ে এর আগে তিনি ঠিক কি আশঙ্কা প্রকাশ করেছিলেন, শোনাবো আপনাদের। আজকে এসআইআর চলছে, অনেকের ভোটাধিকার বাদ গেছে, আমি দুঃখিত। প্রথমে 58 लाख निकाल दिया, उसको बाद छुपा के लॉजिस्टिक डिस्क्रिपेंसी नाम पे 50 लाख नहीं, वो 80 लाख होगा। अगर 20 लाख हम मत में की बीज पकड़े तो 1,20,00,000 लोगों का नाम बाद चल जाएगा। আপনারা শুনলেন ঠিক কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কি আশঙ্কা তিনি করেছিলেন, শোনালাম আপনাদের। অর্থাৎ এসআইআর এ বিবেচনাধীন 60 লাখের মধ্যে বাদ 27 লাখের বেশি। গতকাল রাতে ভোটার তালিকা ফ্রিজ হওয়া পর্যন্ত বাদ পড়ার সংখ্যা প্রায় 90 লক্ষ। খসড়া তালিকায় বাদ গিয়েছিল 58 লক্ষ, চূড়ান্ত তালিকায় বাদ পড়ে আরো 5 লক্ষ নাম। এর আগে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি নাম বাদ যাওয়া প্রসঙ্গের সংখ্যাটা প্রায় 1 কোটির বেশি বলেছিলেন। একবার শোনাই কি বলেছিলেন তিনি। এখানে 1,25,00,000 বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গা বাদ যাবে। আর সব হিন্দুদেরকে আমি অ্যাসিওর করছি, ভারতীয় হিন্দু মুসলমানকে অ্যাসিওর করছি, আর ধর্মীয় কারণে বাংলাদেশ থেকে আসা হিন্দুদের অ্যাসিওর করছি, একটা কারোরও কোনো অসুবিধা হলে উপরে মোদিজি যদি গ্যারেন্টার থাকেন, এই রাজ্যের এলওপিও একটা ছোটখাটো গ্যারেন্টার। আপনারা শুনলেন ঠিক কি বলেছিলেন বিরোধী দলনেতা, শোনালাম আপনাদের। আমি আরো একবার শ্রাবন্তীর কাছে চলে যাবো। শ্রাবন্তী, তুমি জেলা ভিত্তিক একটা একটা করে তালিকাগুলো বোঝানোর চেষ্টা করছিলে যে কোন জেলায় কত নাম বাদ যেতে পারে, মানে এখনো পর্যন্ত। দেখো, সব থেকে বড় জেলা নর্থ 24 পরগনার ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে সেখানে দেখবো যে যারা ভোট দিতে পারবেন সেই সংখ্যাটা প্রায় 2,65,000, যারা ভোট দিতে পারছেন না সংখ্যাটা তার থেকে বেশি, 3,25,666। সাউথ 24 পরগনা তারপরেই যথেষ্ট বড় জেলা, সেখানে 2,95,739 জন ভোট দিতে পারছেন, 2,22,929 জন ভোট দিতে পারছেন না। কলকাতা সাউথ এবং কলকাতা নর্থের ফিগারটা যদি দেখা যায়, সেখানে 50,000-এর মানুষ ভোট দিতে পারছেন কলকাতা সাউথের ক্ষেত্রে,
28,000 মানুষ ভোট দিতে পারছেন না। 22,000 কলকাতা নর্থের ক্ষেত্রে সংখ্যা সব থেকে কম, 22,071 জন ভোট দিতে পারছেন, 39,164 জন ভোট দিতে পারছেন না। এখন একটা জিনিস খুব স্বাভাবিক ব্যাপার যে এই যে 90 লাখ মানুষ ভোট দিতে পারছেন না, সেখানে প্রথম কথা হচ্ছে ইসিআই এর একটা যুক্তি থাকবে যে এই বাদের তালিকাটা যদি দেখা যায় তাহলে তারা সেই বাদটা দিচ্ছেন না, জুডিশিয়াল অফিসার মারফত বাদ দেওয়া হয়েছে। অনেকেই প্রশ্ন তুলছেন যে পাসপোর্টের মতো ডকুমেন্টস, যে 13টি ডকুমেন্টস এর মধ্যে একটি ছিল, সেটা দেওয়ার পরেও তাদের নাম বাদ গেছে। তাদের ক্ষেত্রেও এখনো উপায় থাকছে, ট্রাইব্যুনালে সেটা জাজমেন্ট হবে, তারা ভোট দিতে পারবেন কিনা সেটা স্থির হবে আগামী 13 তারিখে। সর্বোপরি কমিশনের যুক্তি হলো যে যদি আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গের ভোটার সংখ্যা দেখা যায় সেটা কিন্তু 7,43,44 লক্ষের উপরে, ফলে প্রায় 7.5 কোটির জায়গায় 90 লক্ষ বাদ। অন্য জায়গায় গুজরাটের ভোটার সংখ্যা পশ্চিমবঙ্গের তুলনায় অনেকটাই কম, 5.5 কোটি, সেখানে বাদের তালিকায় প্রায় 90 লক্ষ, এবং তামিলনাড়ুর ক্ষেত্রে সংখ্যাটা 1 কোটি ছাড়িয়েছে। অর্থাৎ শুধুমাত্র পশ্চিমবঙ্গ যে একটা ব্যতিক্রমী রাজ্য, এটা কোথাও গিয়ে বলা যাচ্ছে না। একেবারে শ্রাবন্তী, তুমি আমাদের সঙ্গে থাকো, আমাদের এই বিষয় নিয়ে একটার পর একটা রাজনৈতিক প্রতিক্রিয়া আসছেন। এই বিষয় নিয়ে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ তিনি কি বলছেন, তার কি বক্তব্য, একবার শোনাই আপনাদের। আমরা বলেছি 1 কোটি বা তার বেশি নাম বাদ যাবে, আর সেদিকেই যাচ্ছে, কারণ এটা চোখের সামনে জলের মতো পরিষ্কার। মমতা ব্যানার্জি বলেছেন 1,20,00,000 লোককে বাদ দেবে। উনি কি করে জানলেন 1,20,00,000 লোক? ঢুকিয়েছে কি এদেরকে? হিসাব করে করা হয়েছে। বস্তা বস্তা ভোটার কার্ড, আধার কার্ড যেখানে পাওয়া যায় সেখানে এগুলোর কোনো গুরুত্ব আছে? আর যেই জায়গাগুলোতে সবচেয়ে বেশি সমস্যা, দেশ বিরোধী গতিবিধি, মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর, সেখানে বেশি নাম বাদ যাচ্ছে। কলকাতার কিছু বিশেষ জায়গা, আর সেই ভোটে টিএমসি দিন জিতে এসেছে। আপনাদের শোনালাম ঠিক কি বলছেন দিলীপ ঘোষ, তার বক্তব্য শোনালাম। গতকাল রাতে ফ্রিজ হয়েছে ভোটার তালিকা, সূত্রের খবর এরপর ট্রাইব্যুনালের নির্দেশে নাম যোগ হলেও ভোটাধিকার থেকে বঞ্চিত হবেন। ভোটার তালিকা ফ্রিজ করার কোনো হস্তক্ষেপ করেনি শীর্ষ আদালত, সে কারণেই ট্রাইব্যুনালে ছাড় পেল। এবারে নির্বাচনে আর তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারবে না। 13 তারিখ ফের সুপ্রিম কোর্টে এসআইআর শুনানি রয়েছে। সুপ্রিম কোর্ট যদি নতুন কোনো নির্দেশ দেয় তবেই ফের ভোটার তালিকায় কিছু সংযোজন হতে পারে। গতকাল রাতেই ফ্রিজ হয়েছে ভোটার তালিকা, সূত্রে খবর এরপর ট্রাইব্যুনালের নির্দেশে নাম যোগ হলেও ভোটাধিকার থেকে তারা বঞ্চিত হবেন, এটা সূত্র মারফত জানা যাচ্ছে। ভোটার তালিকা ফ্রিজ করায় কোনো হস্তক্ষেপ করেনি শীর্ষ আদালত, সে কারণেই ট্রাইব্যুনালে ছাড় পেল। এবারে নির্বাচনে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন না। রাজনৈতিক বিশ্লেষক শুভময় মৈত্র রয়েছেন আমাদের সঙ্গে। শুভময় বাবু, আমরা দেখতে পেয়েছি যে গতকালই কিন্তু গতকাল রাতে ভোটার তালিকা ফ্রিজ করা হয়েছে। যেহেতু ভোটার তালিকা ফ্রিজ করার ক্ষেত্রে কোনো রকম হস্তক্ষেপ করেনি শীর্ষ আদালত, সে কারণেই ফ্রিজ করা হয়েছে। তো এখনো পর্যন্ত যেমনটা বোঝা যাচ্ছে যে সংখ্যা আমাদের সামনে আসছে, তাতে মানে লক্ষাধিক, সংখ্যাটা এখনো পরিষ্কার নয়, তবে একটা বিপুল সংখ্যক মানুষ হয়তো এবারের নির্বাচনে তারা ভোট দিতে পারবেন না। হ্যাঁ, দেখুন, এই বিষয়টি ব্যাখ্যাটা আপনারা যেভাবে করছেন সেটা আরেকটু বুঝে নেওয়ার প্রয়োজন আছে, কারণ কোর্টের যে বক্তব্য তার রেসপেক্টে যে ইন্টারপ্রিটেশন হয় সেটা বোঝা জরুরি। এবার ধরে নেওয়া যাক যে তার একটা ইন্টারপ্রিটেশন হলো যে ভোটার তালিকা ফ্রিজ হয়ে গেছে, এবং সেটা যদি একেবারে নির্দিষ্ট হয়ে যায়, আমরা তো একেবারে চোখের সামনে দেখতে পাচ্ছি হাজার হাজার মানুষ লাইনে দাঁড়িয়ে আছেন ট্রাইব্যুনালের সামনে। তারা যদি সত্যিকারের আমাদের দেশের বৈধ ভোটার না হতেন তাহলে তো তারা সাহস করে লাইনে দাঁড়াতেন না তাদের কাগজপত্রগুলো নিয়ে, এবং যে মানুষগুলো সশরীরে গিয়ে লাইনে দাঁড়াচ্ছেন তাদের নাম তুলতে চাইছেন এবং তুলতে পারছেন না, এইখানে তার জন্য ত্রুটি যদি নির্বাচন কমিশনের হয় বা রাষ্ট্র ব্যবস্থার হয়, এমনকি রাজ্য এবং কেন্দ্রের সম্পর্কের ভুল বোঝাবুঝির কারণে হয়, তার জন্য তো এই মানুষগুলো দায়ী হতে পারেন না। এবং সেক্ষেত্রে একটা বিরাট অংশের পশ্চিমবঙ্গের ভোটারদের সাংবিধানিক অধিকার লঙ্ঘিত হলো, এটা বলা যেতে পারে। কিন্তু আবার পুনরায় বলি যে ট্রাইব্যুনাল সম্পর্কে যে ব্যাখ্যা দেওয়া হচ্ছে, অর্থাৎ এর মধ্যে যাদের নাম গিয়ে ঠিক হবে সেই নামগুলো আর ভোটার লিস্টে উঠবে না, এই ব্যাখ্যাটি আমাদের আরেকটু গভীরভাবে বুঝে নেওয়া দরকার, এবং এই ঘটনা ঘটলে সেটা খুব দুঃখের। ধন্যবাদ আপনাকে শুভময়।
তাহলে যারা অ্যাপিল করছেন তাদের ভবিষ্যৎ কি? তারা কি ভোট দিতে পারবেন? প্রথমত না, এই সংক্রান্ত স্পেসিফিক্যালি এই প্রশ্নটা উঠেছিল, কিন্তু একটা স্কোপ থেকেই যাচ্ছে। সুপ্রিম কোর্ট এই বিষয়ে কোনো কমেন্ট করেননি। ইন্ট্রিম অর্ডারের পাওয়ার থাকবে কি থাকবে না, যদি দেখা যায় যে ইন্ট্রিম অর্ডারের জন্য দরখাস্ত করলে যে কোনো ট্রাইব্যুনালের কাছে সেই ক্ষমতা থাকে, এই প্রিন্সিপাল ফলো করে আমরা ইন্ট্রিম অর্ডার পেতে পারি ইনক্লুশনের জন্য। আমার মনে হয় যে স্পেসিফিক কেসের ক্ষেত্রে সেগুলো করে দেখতে হবে, কিন্তু সুপ্রিম কোর্ট স্পেসিফিক্যালি এই ফ্রোজেন লিস্টের যে কনসার্ন আমাদের সকলের আছে সে বিষয়ে এখনো কিছু বলেননি, কমেন্ট করেননি। সুপ্রিম কোর্টে এসআইআর মামলা শুনানিতে উঠল নাম বাদের প্রসঙ্গ। যাদের নাম বাদ গেছে তাদের বক্তব্য শুনে কেন নাম বাদ গেছে তা খতিয়ে দেখুক ট্রাইব্যুনাল, বললেন প্রধান বিচারপতি। ট্রাইব্যুনাল কিভাবে কাজ করবে তা ঠিক করতে প্রাক্তন বিচারপতিদের নিয়ে কমিটি গড়বে হাইকোর্ট, নির্দেশ দেশের প্রধান বিচারপতির। মঙ্গলবারের মধ্যে হাইকোর্টের প্রধান বিচারপতি কমিটি গঠন করবেন। 15 এপ্রিলের মধ্যে ট্রাইব্যুনাল সমস্ত বিষয় নিষ্পত্তি করে 18 এপ্রিল তালিকা প্রকাশ হোক। আদালতে সওয়াল করেন রাজ্য সরকারের আইনজীবী। মানুষকে রক্ষা করার দায়িত্ব আমাদের। আপনারা দেখেছেন আমি আমার সাধ্যমতো এমনকি সুপ্রিম কোর্টে পর্যন্ত ফাইল করেছি কেস। আমার কেসের জন্য আজকে 26-27 লক্ষ লোক যারা বাদ গিয়েছিল তাদের নাম কিন্তু উঠেছে, আরও যাওয়া বাকি আছে। আজকের মধ্যে ফার্স্ট ফেজ ইলেকশন যাদের, তাদের অ্যাপ্লিকেশনগুলো জমা করুন। আজকেও কোর্টে কেস আছে, আমি জানি না কি হবে, কিন্তু মানুষের বিচার পাওয়ার জায়গাটা দেখে রাখতে হবে, ভরসা রাখতে হবে আদালতের উপরে। কিন্তু ছোটোখাটো অনেক ভুল করার জন্য এগুলো সমস্যা হয়েছে। অনেকে বুথের নম্বর ভুল দিয়েছেন, অনেকের বিভিন্ন নম্বর ভুল দিয়েছেন, সেই জন্যই আটকে গেছে। তো সেগুলো দেওয়ার সময় ঠিক করে দেওয়া উচিত ছিল। সেগুলো এখনও সময় আছে, যে পদ্ধতি বলেছেন আদালত সেই পদ্ধতিতে যাওয়া উচিত। না যারা যে পদ্ধতি রাখা হয়েছে সুযোগে যে আসবেন তাকে তো ন্যায় দিতেই হবে। তো সেটা আদালত যে রাস্তা বার করে সে রাস্তায় যেতে হবে। যতক্ষণ পর্যন্ত যার কাছে জেনুইন ডকুমেন্টস আছে তাকে বঞ্চিত করা তো যাবে না, সেখানে এই ব্যবস্থা আছে, সেই রাস্তায় যাওয়া উচিত।